नमस्कार, আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। শুরু হয়ে গেছে বর্ষার মরশুম। এই সময়ে গাছ লাগানোর উপযুক্ত সময়। আপনারা নিশ্চয়ই সবাই গাছপালা লাগাচ্ছেন আপনাদের আঙিনায় বা ছাদ বাগানে। আমিও আজকে নিয়ে এসেছি এই একটা গাছ। এই গাছটাকে কিভাবে নার্সারি থেকে এনেছি, আনার পর এটাকে কিভাবে রিপোর্ট করব এবং সারা বছর এর কি যত্ন করব সেই নিয়ে একটু কথা বলবো। দেখতে থাকুন আপনারা। আমি প্রথমে এই একটা 10 ইঞ্চি টব নিয়েছি। টবটা নিয়ে এতে দিয়ে দেব কিছুটা বালি, 1 ইঞ্চি মতো বালি দিয়ে দেব। তলায় কিছুটা খোলামকুচি দিয়েছি। আর ড্রেনেজ সিস্টেম তো একটু ভালো করতেই হবে, তাই একটু বেশি করেই বালি দিলাম। আমি এই ছোটো টবটাই নিয়েছি কারণ আমি তো সবে নতুন এই চারা গাছটাকে এনেছি, যদিও অনেকটা লম্বা, কিন্তু আমি ফেব্রুয়ারি মাসে আর একবার এটাকে রিপোর্ট করব, বড় পটে দেব। এক্ষুনি আমি দিচ্ছি না, তার কারণ হচ্ছে গাছটায় ফুল চলে এসছে। কি সুন্দর ফুল হয়েছে দেখুন। এর শুধু ফলের বাহারই নয়, এর ফুলের বাহারও কিন্তু খুবই সুন্দর। তবে গাছটা যেহেতু লম্বা, কিন্তু এর বেশি শাখা প্রশাখা নেই, তাই এই গাছটাকে খুব একটা সবল বলা যায় না। এক্ষুনি 1 বছরের গাছ, আমি এই গাছটাতে ফুল নিতে চাইছি না। তবে এসে গেছে, হয়তো ঝরেও যাবে, আর যদি থাকে দুটো একটা হয়তো, তবে না নেওয়াই ভালো। ওর নিজের মতো কাজ করবে, আমি কোনো কিছু জোর জবরদস্তি করব না। যদি ফল হতে চায় 2-1টা হবে, তার বেশি আর দরকার নেই। এটাকে নেক্সট ইয়ারে গাছটাকে ভালো করে তৈরি করে তারপর আমি একে বড় টবে ভালো করে দেব, দিয়ে তৈরি করব আরও ভালো করে পরের বর্ষায়, যাতে ভালো ফুল আসে এবং গাছটা খুব সুন্দর হয়। তো এখন তাহলে আমি দেখাচ্ছি আমি মাটিটা কিভাবে তৈরি করেছি। কিছু নয়, সিম্পল মাটি আর ভার্মি কম্পোস্ট আর সামান্য 1 মুঠো মতো নিম খোল দিয়েছি। নিম খোল দিয়ে মাটির সাথে মিশিয়ে মাটিটাকে বস্তায় করে বন্দি করে রেখে 2 দিন অন্তর একটু করে জলে ছিটে দিয়ে সেটাকে আবার ঢাকা দিয়ে রেখে মোটামুটি 7 দিন হয়েছে এই মাটিটা তৈরি। আমার আগে থেকে মাটি তৈরি ছিল না, সেই জন্য আমি এর সাথে আর কোনো মিক্সার, হাড়কুচি, শিংকুচি বা হাড়ের গুঁড়ো এসব কিছু আমি দিইনি। এটার কথা আমি পরে আসছি। এখন আমি এটাকে কিছুটা মাটি দিয়ে নিই, দিয়ে গাছটাকে বসিয়ে নিই। আপনারা এটাকে কিন্তু প্রথম অবস্থায় এই জুন মাসটাই হচ্ছে এই কামরাঙা গাছ বসানোর সময়। আমার একটু দেরি হয়ে গেল, তার মধ্যে ফুলও চলে এসছে। সেই জন্যে আপনারা যদি পারেন জুনের মাঝামাঝিতে গাছ এনে এটাকে বসাবেন, কারণ এরপরে ফুল চলে এলে গাছটাকে বসানো ঠিক নয়। আমি যেহেতু ফুল নেব না, সেই জন্যে গাছটাকে রিপোর্ট করে দিচ্ছি, নাহলে এরপর আবার দেরি হয়ে যাবে। এখন বৃষ্টিটা খেলে তবে গাছটার ভালো গ্রোথ নেবে। গাছটা কিন্তু নার্সারি থেকে এনেছি, মিষ্টি কামরাঙা বলে দিয়েছে, বেশ সুন্দর লম্বা হয়েছে গাছটা। এর পরের পরিচর্যাটা আমি বলবো রিপোর্টটা করে নেওয়ার পর সারা বছর কিভাবে এর পরিচর্যা করা হবে। এই গাছটা কিন্তু শীতকালে ডরমেন্সিতে চলে যায়। শীতকালে মরা মরা দেখতে হলে ভাববেন না গাছটা মরে গেছে। গাছটাকে কিন্তু একটু সেমি শেডে রাখতে হবে। ধরুন এই গাছটাকে আমি বসিয়ে দিলাম, এখন 1 মাস আমি কিন্তু কোনো খাবার দেব না, কারণ এর মধ্যে ভার্মি কম্পোস্ট আছে আর কিছুটা নিম খোল আছে। যদি মাটিতে কোনো জীবাণু কিছু থাকে তার জন্য কিছুটা নিম খোল দিয়েছি। আপনারা চাইলে ট্রাইকোডার্মা ভিরিডিও দিতে পারেন, তবে সঙ্গে সঙ্গে মাটি তৈরি করে গাছ না বসানোই ভালো। অন্তত মিনিমাম 7 থেকে 10 দিন আগে মাটিটা তৈরি করে নিতে হবে। এইভাবে আমি এটাকে রিপোর্ট করে নিলাম। এরপর এটাকে টব ভর্তি করে জল দেব।
আর এমনিতেই তো বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টি হচ্ছে, কোনো অসুবিধা নেই। 1 মাস আমি কোনো খাবার দেব না এখন থেকে। 1 মাস কি 1.5 মাস পরে এটাই আপনারা, আমি তো জৈব সারই দেব। জৈব সারে বলতে ধরুন ভার্মি কম্পোস্ট বা পুরনো পচা গোবর সার কিংবা পাতা পচা সার তো থাকবেই, সঙ্গে মাটি, তার সঙ্গে হাড় গুঁড়ো আর কিছুটা হাড় গুঁড়ো বা শিংকুচি যে কোনো একটা দিতে পারেন, আর সামান্য পরিমাণে নিমখোল, মানে এই একটা টবের জন্যে 2 চামচ নিমখোল যথেষ্ট। এগুলোকে ভালো করে মিশিয়ে তারপর এর ধার দিয়ে এটাকে দিতে হবে। এর গোড়াতে কিন্তু কোনোভাবে মাটি খোঁচানো বা কোনো আঘাত করা ঠিক হবে না। এইভাবে দিয়ে তার উপরে কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে চাপা দিলেই হবে। এটা আস্তে আস্তে খাবারটাকে অ্যাবজর্ব করে নেবে। যখন এর সময় হবে তখন সেই মতো খাবারটাকে অ্যাবজর্ব করে নেবে। আর এমনিতেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলে তো এরা প্রচুর নিউট্রিয়েন্ট পায়। এছাড়া আমি যেহেতু এর মধ্যে আর কোনো খাবার দেব না, দিন 15 পরকে 1 মাস পরে মাইক্রোনিউট্রিয়েন্ট ভিটামিন কিছু দেয়া যেতে পারে। আমি অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করি, সব গাছে দিই, কিন্তু ওই ওষুধটা আমার এখন শেষ হয়ে গেছে। একটু চেঞ্জ করে নেওয়া ভালো। বায়োভিটা এক্স বা মিরাকুলান বা মোমোবিন, যে কোনো এক ধরনের ভিটামিন আমি এর গাছে ফলিয়ার স্প্রে করে দেব। এই হলো এখনকার কথা। যদি ফল হয় হবে, না হয় না হবে। এরপরে কি করব, শীতকালে এই পুরো ডরমেন্সিতে চলে যাবে, তখন এমনি কোনো অসুবিধা নেই, গাছটা মরবে না। ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওরকমই থাকবে। তারপরে মার্চ মাসে কি করব, এটাকে আরেকটু বড় পটে আমি দেব, রিপোর্ট করব। করার পরে এই যে গাছের মোটা ডাল দেখছে, এই মোটা ডাল থেকে পুরো কেটে দেব। এখানে পাতা আছে, একটু তলার দিকে পাতা রাখা ভালো, এখানেও ফুল আছে। এখন একটু মোটা ডাল দেখে, একদম সরু ডালগুলো যে কাটবো তা নয়, মোটা ডাল থেকে কেটে নেব। কাটার পর কিন্তু এই গাছটা খুব ভালো গ্রোথ নেবে। আর তার মধ্যে যদি আরও কোনো শাখা প্রশাখা হয়, সেগুলো একটু মোটা দেখে আমি কেটে নেব। তো তারপর ওই যে সারটার কথা বললাম, ওই সারগুলো কিন্তু অন্তত 1 মাস কি 1.5 মাস অন্তর আমরা দিতে থাকবো। তারপরে আবার এই জুন মাস নাগাদ আবার কিন্তু এই গাছে ফুল আসবে, তখন হবে আমার গাছটা 2য় বছর। সেই বছর কিন্তু গাছটা আশা করি ভালো গ্রোথ নেবে এবং ভালো ফুল ফল হবে। আমাকে সারা বছর এইভাবে যত্ন করতে হবে। আর পোকামাকড় বলতে গেলে পোকামাকড় তেমন কিছু খুব একটা হয় না, তবে সব গাছে যখন আমরা দিই, ধরুন নিম তেল বা কাকা এই ধরনের কিছু, বা সাপ ফাঙ্গিসাইড, এই ধরনের কিছু পোকা মারার ওষুধ স্প্রে করে দিলে হবে। এর জন্যে খুব বেশি পোকা যে হয় তা না, সেই জন্য আলাদা করে বিশেষ কিছু যত্নের আর প্রয়োজন হয় না। তবে একটা কথা বলি, এই গাছটা কিন্তু 25 থেকে 30 ডিগ্রি যখন টেম্পারেচার হয়ে যাবে, মানে মার্চের পর থেকে যখন হিট বাড়তে শুরু করবে, তখন কিন্তু এটাকে পুরোপুরি রোদে আর রাখা যাবে না, তখন একটু সেমি শেড এরিয়ায় রাখতে হবে, নাহলে কিন্তু গাছ মরে যেতে পারে। আর এমনি কোনো অসুবিধা নেই, ঠিকই আছে। এটা খুব সুন্দর গাছ, মিষ্টি কামরাঙা, খুব মিষ্টি হয় শুনেছি, আমি খাইনি এখনও, দেখা যাক কতটা কি ভালো হয়। আপনারাও নিশ্চয়ই আপনাদের বাগানে এই ধরনের কিছু ফল গাছ লাগাতে চাইলে এক্ষুনি লাগিয়ে দিন। জুন মাস শেষ হলেও বৃষ্টি শুরু হয়েছে, কিছুদিন একটু এটাকে সেমি শেডে রেখে দেবো, 2-3 দিন হয়তো রাখবো, বাইরে রাখবো না রোদে বা বৃষ্টিতে, তারপর এটাকে বাইরে বার করে দেবো, আর এর কোনো অসুবিধা থাকবে না। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু প্লিজ জানাবেন, আর আমার সঙ্গে থাকার জন্যে ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনাদের কোনো বন্ধুরা কেউ ছাদ বাগান বা এমনি বাগান পছন্দ করে, তাহলে তাদের কাছে একটু শেয়ার করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।